আজকের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে। আজকে রান্না বান্না কি হচ্ছে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করব, আর এর পরবর্তী দেখতে থাকো কি কি তোমাদের সাথে শেয়ার করি। নিয়ে নেব গোবিন্দভোগ চাল, নিয়ে নেব মুসুরির ডাল, এটা দিয়ে মেপে নেব। এখন মেপে দেখাচ্ছি। নিয়ে নিলাম 300 গ্রাম চাল গোবিন্দভোগ আর 100 ডাল। ফেনাবাদ করব ঘি দিয়ে। আলুগুলো টুকরো টুকরো করে দিয়ে আজকে মাঝখান দিয়ে চিড়ে গোটাই দিয়ে দিছি। 3 জনের 3টে আলু হয়ে গেছে ফেনাবাদ। এবার দিয়ে দেবো একটু ঘি। আজকে কতদিন ধরে ভিডিও দিতে পারি না, এত ঠান্ডা লেগেছে তো কথা নাকে নাকে হচ্ছে। আজকে সকালবেলা স্নান করতে গেলাম, তখন বৃষ্টি নামলো। যাই হোক, গা ধুয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। তো দুপুর অবধি ঠিকই ছিলাম, যে দুপুরবেলা 2-2:30টার সময় খেলাম। এত গলা ব্যথা করছে আর নাক দিয়ে নিজে নিজে জল বেরিয়ে যাচ্ছে, এত অস্বস্তি লাগছে। যাই হোক, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। আজকে আমার ঘরটা ছটানো হয়ে গেছে, মেজো করব। তো ক্যান্সারের রুগী যেহেতু মারা গেছে, খুবই খারাপ অবস্থায়। 2 বছর হয়ে গেল। 2 বছরের 2 বছর হতেও ঘরে এমন একটা অসুস্থ যে রুগী ছিল, সেটা বোঝা যেত। ঘরে কেউ ঢুকলে বুঝতে পারতো। তো সেগুলোকে পরিষ্কার করে একবারে সব ফেলে ঠেলে দিয়ে ছাটানো হলো। তো ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করব। আমার ড্রেসিং টেবিল বাইরে পড়ে রয়েছে, চৌকিতে শুতাম চৌকি পড়ে রয়েছে, আলনা পড়ে আছে। যাই হোক, আরও অনেক জিনিস। তো এখন এবারে বাড়ি ফিরে যাব, আর মোটামুটি মাসখানেকের মধ্যে বাড়ি ফিরে যাব। নিজের বাড়ি যাই আসি, রাস্তার এপার ওপার তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লকে। ফিরে যাওয়া এখানটায় বেশিটা সময় থাকি, যাই আসি সব সময় রাত দিন। কখনো রাত 1-1:30টায় যাই, আবার আসি। আবার যে এরকম দিনের বেলা তো কোনো কথাই নেই, অনেকবার যাই আসি, যেহেতু এখানটায় কাজকর্ম করি, থাকি বেশিক্ষণ। তো এখন রাত বাজে 12:30। এখন শুতে যাব। একটু তোমাদের সাথে শেয়ার না করলে মনটা ভীষণ কেমন লাগে, মনে হয় মাঝে মাঝে কান্না পেয়ে যায়, খুব কষ্ট হয়। তো ভিডিও করি এবং ভিডিও দেখি, তো অনেক রকম ভিডিওই দেখি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব চ্যানেল, যাই হোক ইউটিউবে যে অনেকেই করে, তো সেইগুলো কিছু কিছু জিনিস আছে এত খারাপ লাগে যে ভুল কথা বলে ফেলি অনেক সময়। হয়তো অনেক বন্ধুরাই হয়তো ভাববে যে কি বলে। তো এরকম একটা পরিস্থিতিতে আছি। এই যে যারা মারা যাচ্ছে ইউটিউব চ্যানেলে, এতই খারাপ লাগে যে কি বলবো, বলার মতো না। নিজেরও 7 ভাই বোনের মধ্যে ছোট ভাই হারালাম। 8 বছর দেখতে পাইনি, মায়ের সাথে কথা কাটাকাটি ছিল বলে যেতাম না। সেই ভাইটা আমার সে কত ছোট সময় দেখেছি। আর 9 বছর 8 বছর একটা মেয়ে সন্তান ছেলে সন্তান যাই হোক, সে অনেকটা পরিবর্তন হয়। রাত এখন 12:30 বাজে, কারণ ঘড়িটাও তোমাদের সাথে আমি ভিডিও করতে গেলে কোনো ভুল কথা বললে আমি সেটাকে কাটি না, কারণ অনেক সময় সব মানুষের ভুল হয়ে যায়। আর মাথায় চাপ টেনশান থাকলে যেটা হয়, কলেজে ছেলে পড়ছে, তার বাবা নেই, আমার অনেকটাই। তো এই ভিডিও করার কারণ হচ্ছে অনেকগুলোই আছে, আর মেন কারণ হচ্ছে ছেলের বাবার ইচ্ছে ছিল। সে থাকলে হয়তো এতদিনে আমি অনেকটা জায়গায় পৌঁছে যেতাম। সে আমার থেকে অনেক সিনিয়র, কমসে কম 15-18 বছরের। তো
কিছুটা হয়তো ছবি দিয়ে ছেড়েছি, যাদের চোখে পড়েছে, যারা দেখেছো তারা বুঝতে পারছো। আর অনেক কথাই আছে অজানা। তখন 14-15 বছর বয়স, আমি বাংলাদেশ থেকে বাবা পাঠায় আমার কোনো পাশের বাড়ি দাদার সাথে। তো সেই দাদার সাথে হোটেলে ভাত খেতে গেলাম, একেবারেই ঘনিষ্ঠ। তো সে এমন একটা কাণ্ড করে বসলো যে ওইটুকু সময় বয়সে আমি বুঝলাম যে আমাকে কিভাবে এই বিপদের থেকে এড়াতে হবে, এগোতে হবে এবং বাঁচতে হবে। তো সেই তাড়া করে, মানে কি বলবো, মানে কেউ যদি কাউকে তাড়া করে আর সে তাড়া খেয়ে কীভাবে বাঁচবে, তো সেটাই আমার জীবনে হয়েছে। সেই তারাই আমার জীবনে চলছে এখনও। শ্বশুরবাড়ি তো অমায়িক, এরকম শ্বশুরবাড়ি হয় কি না জানি না। আর মানে এতটাই অসভ্য অপদার্থ, কতক্ষণে মানুষটাকে বের করবে, করে তারপরে আমাকে রাস্তায় বের করবে, মানে দাহ করবে হয়ে গেলে। আগে যদি বুঝতাম যে এরকম করবে, তাহলে তার বডি আমি ছুঁতেও দিতাম না। অনেকই কথা এরকম অজানা আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আর ভিডিওটা বাড়াবো না। আগামীকাল যদি সময় হয়, পারি তো তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে অনেক কিছুই হয়, মনে হয় একসাথে একেবারে ঝুড়ি, মানে প্রচুর সব বলি ঘন্টার পর ঘন্টা, কিন্তু সেটা তো সম্ভব নয় কারো পক্ষেই শোনা। তো একটু একটু করে এগোবো তোমাদের কাছে। আর আমাদের মা ছেলে যে স্বপ্ন, সেটা একমাত্র তোমরাই পারো পূরণ করতে, সেটা তোমাদের চোখে। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি। তোমাদের চোখেই হবে আমাদের স্বপ্ন পূরণ, মা ছেলের।